বাংলাদেশের অনেক আল্লাহর ওলিকে আমরা দেখেছি 2 ঘন্টা পর ফাঁসি। কয় ঘন্টা? 2 ঘন্টা পর ফাঁসি। জেলার এসে জিজ্ঞেস করতেছে আপনার কি লাগবে, কেমনি কি? এবার উনি বলতেছে আমার ফাঁসি কতক্ষণ পরে? বলে এখনো 2 ঘন্টা আছে। উনি বলতেছে 2 ঘন্টা যেহেতু আছে তাহলে 1 ঘন্টা আমি ঘুমিয়ে নি, 1 ঘন্টা ঘুমিয়ে নি, 1 ঘন্টা পরে তুমি আমার ডাক দিও। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধু কল্প কাহিনী না, গল্প না, বাস্তবতায় বাংলার জমিনে ঘটেছে। বলেন ঠিক কিনা? আর এরপরে সে 10 মিনিট পরে ফাঁসির মঞ্চের দিকে যাবে, এখনো বলে 1 কাপ চা খেয়ে নেই। সুবহানাল্লাহ কোন না, কোনো টেনশন নাই, কোনো পারওয়া নাই, কারণ ফেরেশতা তার সামনে হাজির। ফেরেশতা এসে বলতেছে লা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন করো না, কোনো অন্যায় করো না, তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চাওয়ার কারণে। বলেন ঠিক কিনা? তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে, তুমি আল্লাহর আইন চাও, তুমি তাগুতকে অস্বীকার করছো। অতএব ভয় পেও না, টেনশন করো না, একটু পরে এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের ছবি তাদের সামনে তুলে ধরা হয়। আল্লাহর বান্দা এই যে দেখো তোমার জান্নাত। সুবহানাল্লাহ কুননা জান্নাত তার সামনে তুলে ধরা হয়। এই জন্যই যারা ফাঁসি দেওয়ার জন্য লোকদেরকে নিয়ে যায়, আসামিদেরকে যখন নিয়ে যায়, অনেক আসামি তারা উল্টা পুল্টা আচরণ শুরু করে দেয়। কাউকে হাত পা বেঁধে নিতে হয়, কাউকে কয়েকজনে ধরে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়, বিভিন্ন রকমের ভর্ৎসনা করে, গালাগালি করে, চিৎকার চেঁচামেচি করে, অস্বাভাবিক সমাচরণ করে। কিন্তু এমন অনেক আল্লাহর ওলিকে আমরা দেখেছি যারা নিতে এসেছে তাদের আগে আগে দৌড়ে ফাঁসির মঞ্চে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ছেলে সন্তান দেখা করতে গেছে, স্ত্রী পরিবার দেখা করতে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে কি পোশাক পরে যাবে রে বাবা? আল্লাহু আকবার। তুমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? যেমন বাবা তেমন তার সন্তান। সন্তান বলতেছে বাবা কোন জায়গায় বেড়াইতে গেলে জীবনে তুমি লুঙ্গি পরে যাও নাই, কোন অফিসে আদালতে যেখানে গেছো জীবনে তুমি লুঙ্গি পরে যাও নাই, সাধারণ সম্মানিত মানুষের কাছে গেলেও তুমি কোনদিন লুঙ্গি পরে যাও না। তুমি কার দরবারে যাইতেছো বাবা? যার সাথে সাক্ষাতের জন্য সারাটি জীবন সংগ্রাম করেছ, জিহাদ করেছ, কত রকমের চেষ্টা সাধনা করেছ, কত ইবাদত বন্দেগী করেছ, তার সাথে তুমি দেখা করতে যাবা, বাবা গো লুঙ্গি পরে যেও না, তুমি প্যান্ট পরে যেও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই জেলের কি বলে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যায়। যারা টেনে হেসে নেওয়ার কথা, তারা হাত করা পরে নেওয়ার কথা, বলতেছে কি ব্যাপার স্যার, আমার চেয়ে আগে আগে দৌড়ে যান, কি ব্যবস্থা? দেখে তো মনে হয় শ্বশুর বাড়ি যাইতেছে। সুবহানাল্লাহ। এবার বলে বন্ধুরে আমি পালাবো কেন, আমি দেরি করবো কেন, জলদি তোমরা আমার সাথে আসো। আমি যেই বাড়িতে যাওয়ার জন্য সারা জীবন কষ্ট স্বীকার করেছি, বছরের পর বছর বিনা অপরাধে জেলের ভিতরে পড়েছি, আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য তার কারণে হয়েছে, মিথ্যা মামলা তার কারণে হয়েছে, অথচ এই সমাজে আমরা যতদিন ছিলাম আমরা এমপি মন্ত্রী থাকতেও 1 টাকার দুর্নীতি করি নাই। জোরে কোন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে সারা বিশ্বের গোয়েন্দা বাহিনী, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, মোসাদ, যত গোয়েন্দা বাহিনী আছে 1 টাকার দুর্নীতির
অভিযুক্তও দাঁড় করাতে পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই, পারবেও না। উচিত ছিল তাদেরকে জাতীয়ভাবে সম্মানিত করা। জোরে বলেন ঠিক কিনা? তা না করে কোরআনের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে মনে করেছে এই কয়জন লোককে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহর আইন চাওয়ার লোক আর বাংলাদেশে থাকবে না। বুকার স্বর্গে বাস করতেছ তোমরা, বলেন ঠিক কিনা? একটারে ফাঁসি দিবা, 10টা সামনে এসে দাঁড়াবে, বলেন ঠিক কিনা? ফাঁসি দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে? জোরে বলেন যাবে? মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কে কে থাকতে রাজি আছো? 2 হাত তুলে দেখা। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আজ 8 ফেব্রুয়ারি 2025 শনিবার ঢাকা জেলার নবাবগঞ্জে
ঐতিহ্যবাহী বারোয়াখালী তাফসীর কোরআন মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বারোয়াখালী তাফসীর মাহফিল ময়দানে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, যুবকদের আইডল আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। মাহফিলে সকাল থেকে আপনারা কোরআনের কারীম থেকে আলোচনা শুনে আসছেন। অনেক প্রথিত যশা ওলামা হাজারাত আলোচনা পেশ করেছেন। বিশেষ করে যাদের নাম না বললেই নয়, চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুহিবুল্লাহ রহমান সাহেব, আলোচনা করেছেন দোহারের গর্ব হাফেজ কারি আব্দুল ওয়াহাব দোহারি সাহেব, আলোচনা করেছেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলঙ্কৃত করবেন জনাব খন্দকার আবু আশফাক সাহেব, সভাপতি ঢাকা জেলা বিএনপি। বিশেষ অতিথিদের মধ্যে যাদের কথা না বললেই নয়, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ঢাকা জেলার সম্মানিত সুযোগ্য আমির জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল যারা আপনাদেরকে মা আসসালাম বলেছেন, আহ্বান করেছেন, ডেকেছেন, দাওয়াত করেছেন, আছেন বারোয়াখালী তাফসীর মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের খান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা হামিম আস-সাজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা সরাসরি এই আয়াতে কারিমের আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে ওই সমস্ত লোক যারা বলে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি বলি? আমাদের রব কে? সকলে বলুন, আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। এই কথা আমরা সকলেই বলি, কিন্তু বলার পরেই আসল কাজটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধুমাত্র মৌখিকভাবে আমাকে রব হিসাবে স্বীকার করলেই হবে না। আমাকে রব হিসাবে স্বীকার করার পর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত সাবেত কদম থাকতে হবে, মজবুত থাকতে হবে। যত রকমের যাই হোক না কেন, এই কথার থেকে বেরিয়ে যাওয়া যাবে না। সম্মানিত লাখো জনতা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদেরকে প্রশ্ন করি,
সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ আমাদের রব। এই কথা বলার পরে তোমাদের দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হবে, তোমাদের পিছপা হওয়া যাবে না। তার মানে কি? আল্লাহ আমাদের রব, এই কথা বললে কি কারো খারাপ লাগে? এই কথা বললে কি কেউ বাধা দেবে? এই কথা বললে কি কেউ আমার বিরোধিতা করবে? এই কথা বললে কি কেউ আমার উপরে প্রেসার ক্রিয়েট করবে যেন আমি এই কথার থেকে বেরিয়ে আসি? তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে এই কথা বলার পর সাবিত কদম থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে? আসুন আমরা একটু ভেতরে চলে যাই। রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। রব মানে কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আর কোনো কিছুর দরকার নাই। তিনি আমার রব, তিনি আমার মুনিব, তিনি আমার লালন পালনকারী, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার মাওলা। তার আইন ছাড়া কারো আইন মানা যাবে না, তার বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, তার হুকুমের বাইরে যাওয়া যাবে না। এই পৃথিবীতে তার বিধান সুপ্রতিষ্ঠিত করার জন্য মানব রচিত সকল বিধানকে নিচে ফেলে রবের বিধানকে সুউচ্চ করার মহান ব্রত নিয়ে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এইটা যখনই আমরা করতে যাব তখনই আমাদের উপরে নানাবিধ বাধা বিপত্তি, নানান রকমের হুমকি ধমকি আসবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, রিমান্ডে নেবে, এমনকি যাবজ্জীবনে দিতে পারে, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়া লাগতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের রব। এই কথা বলার কারণে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয় তাহলে কি আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করা বন্ধ করে দেব? জোরে বলেন দেব? আমাদের জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, সর্বাবস্থায় আমাদের একই দাবি, এই পৃথিবী যার, এখানে আইন চলবে তার। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আল্লাহর কুরআনের আইন দ্বারা চলুক, এটা কি আপনারা চান? কে কে চান? আল্লাহু আকবার করে দুহাত তুলে দেখা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে রব হিসেবে শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না, রব হিসাবে স্বীকার করার পর বিপদ আসবে, মুসিবত আসবে। দুনিয়ায় যারা নিজেদেরকে রব হিসাবে দাবি করে তারা তোমার বিরুদ্ধে লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই সেই ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি আমার কাছে পরিপূর্ণ সারেন্ডার করো। আল্লাহ কোরআনে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আসলিম,
করব, সারেন্ডার করলে কি কি আমাকে করতে হবে। কোন রকমের কথা বলেন নাই, কোন রকমের আর্গুমেন্ট করেন নাই, সরাসরি উনি আনুগত্যের মস্তক অবনত করে দিলেন। বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে আমি পরিপূর্ণ সারেন্ডার হয়ে গেলাম। এখন থেকে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মওত সব কিছুর মালিক আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ মুসিবত যাই আসুক না কেন, দৃঢ়তার সাথে যদি দাঁড়িয়ে থাকতে পারো, ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা তোমাদের কাছে পাঠিয়ে দেবেন। ফেরেশতারা এসে তোমাকে কি বলবেন? ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবাজিরা, একটু খেয়াল করুন তাদের জন্য কত বড় পুরস্কার। ফেরেশতা তাদের সামনে নেমে আসবে। ফেরেশতা এসে ঘোষণা দিবে, লা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। বান্দারে, কোন রকমের ভয় করবে না, কোন রকমের ভীত সন্ত্রস্ত হবে না। শুধু ভীত হবে না তাই না, কোন রকমের দুশ্চিন্তাও করবে না, টেনশন করবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, ফেরেশতারা ওই মুহূর্তে এসে বলতেছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ডোন্ট টেনশন এন্ড ডোন্ট ফিয়ার। খবরদার, তুমি ভয় করবে না, তুমি কোনো দুশ্চিন্তা করবে না। এবং সবচেয়ে বড় পুরস্কার হলো ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আমার ভাইরা, এটি শুধু কোরআন, এটা আল্লাহর রাসূলের মাধ্যমে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মাধ্যমে আমরা বহু উদাহরণ এরকম দেখেছি। তাদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তাও তারা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে রাজি হয় নাই। বলেন ঠিক কিনা? জ্বলন্ত তেল টকবক টকবক করতেছে, কড়াইয়ের মধ্যে তেল, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরেও তাদের মুখে উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই বর্তমান যুগেও এমন অনেক আল্লাহর ওলি আমরা দেখতে পেয়েছি রে ভাই। ফেরেশতারা যে এসে বলে, ভয় পায় না, টেনশন করো না, 100% টেনশন ফ্রি অবস্থা। এই বাংলাদেশের অনেক আল্লাহর ওলিকে আমরা দেখেছি 2 ঘন্টা পর ফাঁসি। কয় ঘন্টা? 2 ঘন্টা পর ফাঁসি। জেলার এসে জিজ্ঞেস করতেছে, আপনার কি লাগবে, কেমনি কি? এবার উনি বলতেছে, আমার ফাঁসি কতক্ষণ পরে? বলে এখনো 2 ঘন্টা আছে। উনি বলতেছে, 2 ঘন্টা যেহেতু আছে, তাহলে 1 ঘন্টা আমি ঘুমিয়ে নি। 1 ঘন্টা ঘুমিয়ে নি, 1 ঘন্টা পরে তুমি আমার নাম দিও। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধু কল্প কাহিনী না, গল্প না, বাস্তবতায় বাংলার জমিনে ঘটেছে। বলেন ঠিক কিনা? আর এরপরে সে 10 মিনিট পরে ফাঁসির মঞ্চের দিকে যাবে। এখনো বলে, 1 কাপ চা খেয়ে নেই। সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, কোনো পরোয়া নাই, কারণ ফেরেশতা তার সামনে হাজির। ফেরেশতা এসে বলতেছে, লা তাখাফু ওয়া লা তাহজানু। কোনো ভয় নাই, কোনো টেনশন করো না, কোনো অন্যায় করো না, তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে।
ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে, তুমি আল্লাহর আইন চাও, তুমি তাগুতকে অস্বীকার করছো। অতএব ভয় পেও না, টেনশন করো না, একটু পরে এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের ছবি তাদের সামনে তুলে ধরা। আল্লাহর বান্দা, এই যে দেখো তোমার জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত তার সামনে তুলে ধরা হয়। আমার ভাইরা, এই জন্যই যারা ফাঁসি দেওয়ার জন্য লোকদেরকে নিয়ে যায়, আসামিদেরকে যখন নিয়ে যায়, অনেক আসামি তারা উল্টা পুল্টা আচরণ শুরু করে দেয়। কাউকে হাত পা বেঁধে নিতে হয়, কাউকে কয়েকজনে ধরে চান্দোলা করে নিয়ে যেতে হয়, বিভিন্ন রকমের ভর্ৎসনা করে, গালাগালি করে, চিৎকার চেঁচামেচি করে, অস্বাভাবিক সমাচরণ করে। কিন্তু এমন অনেক আল্লাহর ওলিকে আমরা দেখেছি যারা নিতে এসেছে তাদের আগে আগে দৌড়ায় ফাঁসির মঞ্চে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ছেলে সন্তান দেখা করতে গেছে, স্ত্রী পরিবার দেখা করতে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে কি পোশাক পরে যাবো রে বাবা? আল্লাহু আকবার। আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? যেমন বাবা তেমন তার সন্তান। সন্তান বলতেছে, বাবা কোন জায়গায় বেড়াইতে গেলে জীবনে তুমি লুঙ্গি পরে যাও নাই, কোন অফিসে আদালতে যেখানে গেছো জীবনে তুমি লুঙ্গি পরে যাও নাই, সাধারণ সম্মানিত মানুষের কাছে গেলেও তুমি কোনদিন লুঙ্গি পরে যাও না। তুমি কার দরবারে যাইতেছো বাবা? যার সাথে সাক্ষাতের জন্য সারাটি জীবন সংগ্রাম করেছো, জিহাদ করেছো, কত রকমের চেষ্টা সাধনা করেছো, কত ইবাদত বন্দেগী করেছো, তার সাথে তুমি দেখা করতে যাবা, বাবা গো লুঙ্গি পরে যেও না, তুমি প্যান্ট পরে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই জেলের কি বলে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যায়। যারা টেনে হেসে নেওয়ার কথা, তারা হাত করা পরে নেওয়ার কথা, বলতেছে কি ব্যাপার স্যার, আমার চেয়ে আগে আগে দৌড়ে যান, কি ব্যবস্থা? দেখে তো মনে হয় শ্বশুর বাড়ি যাইতেছে। সুবহানাল্লাহ। এবার বলে, বন্ধুরে আমি পালাবো কেন, আমি দেরি করবো কেন, জলদি তোমরা আমার সাথে আসো। আমি যেই বাড়িতে যাওয়ার জন্য সারা জীবন কষ্ট স্বীকার করেছি, বছরের পর বছর বিনা অপরাধে জেলের ভেতরে পড়েছি, আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে হয়েছে, মিথ্যা মামলা দেওয়ার কারণে হয়েছে, অথচ এই সমাজে আমরা যতদিন ছিলাম, আমরা এমপি মন্ত্রী থাকতেও 1 টাকার দুর্নীতি করি নাই। জোরে কোন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে সারা বিশ্বের গোয়েন্দা বাহিনী, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, র, মোসাদ, যত গোয়েন্দা বাহিনী আছে, 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ দাঁড় করাতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই, পারবেও না। উচিত ছিল তাদেরকে জাতীয়ভাবে সম্মানিত করা। জোরে বলেন ঠিক কিনা? তা না করে কোরআনের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে মনে করেছে এই কয়েকজন লোককে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহর আইন চাওয়ার লোক আর বাংলাদেশে থাকবে না। বুকার স্বর্গে বাস করতেছ তোমরা, বলেন ঠিক কিনা? একটারে ফাঁসি দিবা, 10টা সামনে এসে দাঁড়াবে, বলেন ঠিক কিনা? ফাঁসি দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে? জোরে বলেন, যাবে? মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কে কে থাকতে রাজি আছো? 2 হাত তুলে দেখা।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কিছু কিছু কালো পতাকা দেখা যাচ্ছে। বিনয়ের সাথে অনুরোধ করছি, প্লিজ প্লিজ স্টপ ইট, এক্ষুনি বন্ধ করেন। দৃষ্টি আকর্ষণ হয়েছে, আপনারা বুঝবেন না। আপনাদেরকে নিষেধ করা হয়েছে, আমি আশা করি আপনারা আর কালো পতাকাটা ওড়াবেন না। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে বসার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, শনিবার আলোচনায় যাই। আমরা দেখেছি তারা, আপনারা সবাই দেখেছেন, এক পুলিশ অফিসার মন্ত্রীকে নিয়ে মোবাইল দেখাইতেছে। স্যার দেখেন তামসা, বিশাল চিন্তার বিষয়। একটারে মারি, যেটারে মারি গুলি করি ওইটাই মরে, কেউ দৌড়ে পালায় না। এইটাই তো চিন্তার বিষয় স্যার। উচিত ছিল একজনকে মারলে 10 জন পিছন থেকে দৌড়ে পালাবে, আর এদেরকে একজনে মারলে 10 জনের সামনে এগিয়ে আসে। স্যার এইটাই তো চিন্তার বিষয়। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে চাই, শোনো, এক সাইদকে তোমরা হত্যা করেছ, বাংলার জমিনে আল্লাহ হাজার সাইদি তৈরি করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? তোমরা একজনকে মারবা, 10 জন এসে দাঁড়াবে, 10 জনকে মারবা, 100 জন এসে দাঁড়াবে, 100 জনকে মারবা, 1000 দাঁড়াবে, 1000 মারবা, 10,000 দাঁড়াবে, 10,000 মারবা, 1 লাখ দাঁড়াবে, 1 লাখ মারবা, 10 লাখ দাঁড়াবে। এটা দিকে দামে রাখা যাবে না, যাবে না, বলো ঠিক কিনা? আমার ভাইয়ের মওজিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে, ও বান্দা ভয় পায় না, কোন রকমের টেনশন করার দরকার নাই। নাহনু আউলিয়াউকুম, আল্লাহু আকবার, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা تدعون نزلا من غفور رحيم। فرشتنا بلندر نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। এই দুনিয়ায় যতক্ষণ তুমি আছো, এখানেও আমরা তোমার বন্ধু। সুবহানাল্লাহ কোন। ওয়াফিল আখিরা, পরকালে যাবা, সেখানেও আমরা তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ কোন। আর এই যে ধৈর্য ধারণ করেছো, আল্লাহকে রব বলার পর কোন কারো লোভে পড়ো নাই, কোন রকমের ষড়যন্ত্রের মধ্যে পা দাও নাই। তোমরা যদি লোভ করতে, এই দুনিয়াবাসীর দাবি যদি তোমরা পূরণ করতে, আমাদের বাড়ির অভাব হতো না, গাড়ির অভাব, তোমরা ব্যক্তিগত হেলিকপ্টারেও চলতে পারতা, এমন প্রস্তাব দিয়েছে। তোমরা মন্ত্রী হতে পারতাম, তোমরা বিরাট বড় দেশের একজন হতে পারতাম, কিন্তু দুনিয়ার সব কিছুকে পায়ে দলে একমাত্র আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে
ইস্তেকামত ছিলা, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিয়েছে রে ভাই! আল্লাহ বান্দাদের উপরে এত খুশি, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন জান্নাত যেখানে তোমাদেরকে রাখা হয়েছে, আল্লাহ বলেন তোমরা যা মনে মনে চাইবা তাই পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে মনে শুধু চাইবা। কিন্তু আম খাইতে ইচ্ছা করতেছে, কার কাছে চাই কার কাছে চাই কার কাছে চাই দুইবার বলার দরকার নাই, শুধু মনের ইচ্ছা হয়েছে আম খাইতে চাই, সাথে সাথে আম আইনা তোমার সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসাকুম, তোমার মাইন্ড যেটা চাবে, মনে যেই জিনিসের কল্পনা করবে, কল্পনা করতে দেরি, তোমার সামনে হাজির হতে দেরি নাই। আর যদি কখনো কিছু চাও, চাওয়ার সাথে সাথে আল্লাহ তোমারে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। কারণ কি? কারণ হচ্ছে এই মেহমানদারির চেয়ে মেহমানদারি আর দুনিয়ার কোথাও তুমি পাবা না, কোথাও তুমি পাবা না। কারণ এই দস্তরখানা, যেই দস্তরখানে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, এই দস্তরখানা নিজে আল্লাহ বিছায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অনেক কিছু রেডি করে রেখেছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال إنني من المسلمين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? কার দিকে? জোরে বলেন কার দিকে ডাকে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলা সালিহা, নিজে ভালো ভালো কাজ যত আছে সব করে, মন্দ কাজ একটাও করে না, ভালো কাজ একটাও ছাড়ে না, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করে না, আল্লাহর নিষিদ্ধ কোনো খাবার সে খায় না, আল্লাহর নিষিদ্ধ কোনো পথে চলে না। অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন জীবনেও তার ধারে কাছে যায় না, আর আল্লাহ যা আদেশ করেছেন একটাও ছাড়ে না। এইটাকেই বলে আমলে সালেহ। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান وعمل صالحا وقال إنني من المسلمين। একটু মহব্বতে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमां नहीं हम। सोबर कर चुका है तू इम्तिहान हमारा, ला इलाहा
जफा उल्फत में बराबर है, उल्फत में बराबर है, वफा की जफा हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा। ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা একটু লক্ষ্য করতে হবে, গুরুত্বপূর্ণ একটি আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই একটি আয়াতের মধ্যে তিনটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার গুণ হচ্ছে মানুষ মুখ দিয়ে যদি কোনো কথা বলে সে যেন মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না যে ব্যক্তি মানুষকে শুধু আল্লাহর দিকে ডাকে। জোরে বলেন কার দিকে ডাকতে হবে? আমরা ডাকবো কার দিকে? আমাদের মালিককে, আমাদের মুনিবকে, আমাদের হুকুমকর্তাকে, আমাদের মাবুদকে, আমাদের আইনদাতাকে, আমাদের বিধানদাতাকে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষদেরকে তোমরা আমার দিকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। তারা যেন আমার আইন ছাড়া দুনিয়ার কারো আইন মানে না, আমার বিধান ছাড়া দুনিয়ার কারো বিধানের আনুগত্য যেন করে না। বিচার, ব্যবসা, বাণিজ্য, লেনদেন, কারবার যা কিছু আছে সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতোই চলতে হবে। সব জায়গায় যেন আমার বিধানের অনুসরণ করবে, চোরের বিচার করবে আমার আইন দ্বারা। বলেন ঠিক কিনা? আমাদের দেশে বর্তমান চোরের বিচার হচ্ছে ব্রিটিশের আইন দ্বারা। আর ব্রিটিশের আইন দ্বারা হওয়ার কারণে চুরি বন্ধ হয়েছে না বাড়ছে? বন্ধ হয়েছে না বাড়ছে? আল্লাহ বলে আমার আইনে একটা মাত্র চোরের বিচার করো, 1 বছরের মধ্যে তোমরা দরজা খুলে ঘুমাতে পারবা, একটা চোর খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদের মা বোনের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলে, যারা ইউনিভার্সিটির মধ্যে লোবাতুর দৃষ্টি দিয়া কুকুরের মতো যে ব্যবহার করে বসে আছে, তোমরা আমাদের মেয়েদেরকে সেখানে ভর্তি করবো। কত কম্পিটিশনের পর সেখানে আমাদের মেয়েরা চান্স পায়, আর সেখানে কুকুরের মতো যে বের করে বসে আছে। তারা শুধু ধর্ষণই করে না, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঘটনা দেখেন, 100টা মেয়ের সাথে আমাদের মেয়ের সাথে দর্শন করে, সেঞ্চুরি করে, মিষ্টি বিলায় আবার উদযাপন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের নরপিশাচ, এদের ঘৃণিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের শাস্তির ব্যবস্থা তোমাদের আইনে তোমরা করতে পারবে না। আমার আইন দ্বারা একটা ধর্ষকের শাস্তি যদি তোমরা দাও, 1 বছরের মধ্যে কোন ধর্ষক ধর্ষণের চিন্তাই মাথায় আনবে না। জোরে কোন ঠিক কিনা? অতএব আল্লাহর আইন ভালো না মানুষের তৈরি আইন ভালো? জোরে বলেন কার আইন ভালো? ওই আল্লাহর আইন কি আমরা চাই? আমার ভাইরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজকে আমি দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের আইন তথা কোরআনের আইন তথা ইসলাম যদি এই দেশে নিজের পজিশন মজবুত করতে পারে, ইসলাম ওয়ালারা যদি দেশের শাসনভার
কখনো নিজের হাতে পায়। মাত্র 5 বছর। ভালো করে খেয়াল করেন আমার তরুণেরা, যুবকেরা, ভালো করে খেয়াল করো। 5 বছর মাত্র, গ্যারান্টি দিয়ে বলতেছি 5 বছর পর এদেশে একটা ভিক্ষুক টাকা নিয়ে ঘুরবেন, জাকাত নেওয়ার লোক আপনি খুঁজে পাবেন না। 5 বছর পর কোন চোর আপনি দেশে পাবেন না, কোন ছিনতাইকারী পাবেন না, কোন ধর্ষণকারী পাবেন না, কোন দুর্নীতিবাজ আপনি পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে শুনুন, এলাকার সবচাইতে সুন্দরী যে মেয়েটা, সুন্দরী যুবতী, পরে লক্ষ লক্ষ টাকার অলংকার পরে দেন, হীরা মণি মানিক চুনি পান্না দিয়া 50 লাখ টাকার যেমন ওর শরীরে পরে দেন। এরপরে রাত 12টার সময় ওকে ছেড়ে দেন। কি বলবেন? তোমার চোখ যায় যেদিকে, তুমি হাঁটতে থাকো সেদিকে। আল্লাহু আকবার। একাকী নিয়ে যাবে মহিলা, কোন সঙ্গী নাই, সাথী নাই, বাহন নাই, হেঁটে হেঁটে যাবে। বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস হাঁটবে। হাদিস শরীফে রাসূলের ভাষায় বলতে হয়, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। ওই মহিলা, ওই যুবতী একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তার ভেতরে কাজ করবে না। চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই, ইফতিজারের ভয় নাই, আর ধর্ষক যে আছে এটা আর মাথায় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা সুখী, সমৃদ্ধশালী, সুনিয়ন্ত্রিত, সুসজ্জিত, সুগঠিত একটা লোক বেকার নাই। সুবহানাল্লাহ। ভিক্ষা নেওয়ার লোক নাই, জাকাত নেওয়ার লোক নাই, একটা লোক মূর্খ নাই, গৃহহীন একটা মানুষও নাই, বস্ত্রহীন একটা মানুষও নাই। রোগাক্রান্ত হয়ে গেলে চিন্তা করবে কোন হাসপাতালে গেলে কম দাম পাওয়া যাবে। এরকম চিন্তা করার মতো চিকিৎসার ব্যাপারে কাউকে কোনো চিন্তা করতে হবে না। এরকম একটা কোরআনের সমাজ আমাদের কি দেখতে ইচ্ছা করে না রে ভাই? এরকম একটা সমাজ কি দেখতে ইচ্ছা করে না? আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ মরার আগে একদিনের জন্য হলেও এরকম একটা সমাজ আমাদের উপহার দিও। এরকম সমাজ দেখতে কি আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? তাকবীর দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত সুধী, আমাদের বিশেষ অতিথি হেলিকপ্টার আসছে, দয়া করে ওখানে কেউ যাবেন না। আমাদের বিশেষ অতিথির হেলিকপ্টার আসছে, আপনারা ওখানে কেউ যাবেন না। আজহারি হুজুরের হেলিকপ্টার আসেন নাই, আজহারি হুজুরের হেলিকপ্টার আসে নাই। আপনারা দয়া করে বসে পড়ুন, আপনারা দয়া করে বসে পড়ুন। আজহারি হুজুরের হেলিকপ্টার আসে নাই, দয়া করে বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন, কেউ ওখানে যাবেন না। প্যান্ডেলের ভিতরে যে সমস্ত ভাইরা আছেন, প্যান্ডেলের ভিতরে যে সমস্ত ভাইরা আছেন, দয়া করে বসে পড়ুন। আপনারা জীবনে হেলিকপ্টার দেখেন নাই, জীবনে হেলিকপ্টার দেখেন নাই ভাইরা, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। এটা আজহারি হুজুরের হেলিকপ্টার নয়, আপনারা দয়া করে বসে পড়ুন। আমাদের বিশেষ অতিথিদের হেলিকপ্টার, আমাদের বিশেষ অতিথিদের হেলিকপ্টার।
বিপদ আসুক, মুসিবত আসুক, হাজার রকমের পরীক্ষা নিরীক্ষা আসুক না কেন রে বান্দা, সকল পরীক্ষার মধ্যে 100% মার্কস নিয়ে তোমাকে পাস করতে হবে। কোন পরীক্ষায় ফেল করা যাবে না। তুমি যদি পাস করতেই থাকো, তুমি যদি 100% মার্কস পেতেই থাকো, তবেই তোমার জন্য রয়েছে সুসংবাদ, তোমার জন্য রয়েছে গুড নিউজ, তোমার জন্য কিছু সংবাদ আল্লাহ নিজে তোমার জন্য ফেরেশতা রিক্রুট করে দেবেন। এই ফেরেশতা এসে তোমাকে শোনাতে থাকবেন। দুনিয়ার কোন মানুষ, বাইরের কেউ আওয়াজ শুনতে পাবে না, শুধু তুমি নিজেই শুনতে পারবা। সেই চ্যাপ্টারটা কি? ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, খবরদার খবরদার বান্দারে তুমি ভয় করো না, তুমি দুশ্চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন, জান্নাতের ওয়াদা করেছেন কে? আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না, বলেন ঠিক কিনা? ফেরেশতারা আরো বলবেন, ও বান্দা তুমি ভয় পেও না, এই দুনিয়াও তোমার সাথে আছি, কবরেও তোমার সাথে আছি, ময়দানে হাসরে, আদালতে, আখিরাতে, সব জায়গায় তোমার সাথে আছি রে বান্দা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ার জীবনেও আমি তোমাদের অভিভাবক, আমরা তোমাদের সাথে আছি, ওয়া ফিল আখিরাহ, পরকালেও তোমার সাথেই থাকবো। আর তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, সেই জান্নাতের কথা একটু শুনো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, ওখানে তুমি যা চাইবা তাই পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, শুনছি যা পামু চামু তাই দিবা। কয় তুই না চাইলেও দিব, তোর মুখ দেখাবার দরকার নাই, মনে মনে কল্পনা করলেই হাজির। সুবহানাল্লাহ কর। এবার বান্দা মনে মনে বলবো আমার এইটা লাগবো সেইটা লাগবো, তোমার সাথে সাথে বান্দার সামনে হাজির করে দেবেন কে?